এক্ষুনি শুনবেন আমাদের স্থানীয় খবর। আসসালামু আলাইকুম। বাংলাদেশ বেতার সিলেট সংবাদ পড়ছি আমিনুল ইসলাম। প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস 9 দিনের যুক্তরাষ্ট্র সফর শেষ করে নিউ ইয়র্ক থেকে ঢাকার উদ্দেশ্যে রওনা হয়েছেন। নিউ ইয়র্ক স্থানীয় সময় মঙ্গলবার রাত 11টায়, বাংলাদেশ সময় বুধবার সকালে প্রধান উপদেষ্টা ও তাঁর সফর সঙ্গীদের বহনকারী এমিরেটস এয়ারলাইন্সের একটি ফ্লাইট জন এফ কেনেডি আন্তর্জাতিক বিমানবন্দর ছেড়ে আসে। সফরকালে গত 26 সেপ্টেম্বর অধ্যাপক ইউনূস জাতিসংঘ সাধারণ পরিষদের 80তম অধিবেশনে ভাষণ দেন। এরপর গতকাল জাতিসংঘ সদর দপ্তরে মিয়ানমারের রোহিঙ্গা, মুসলিম ও অন্যান্য সংখ্যালঘুদের পরিস্থিতি নিয়ে উচ্চ পর্যায়ের সম্মেলনের উদ্বোধনী অধিবেশনে বক্তব্য দেন। এর আগে 29 সেপ্টেম্বর জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেসের সঙ্গে তাঁর বৈঠক হয়। একই দিন জাতিসংঘের শরণার্থী বিষয়ক হাইকমিশনার ফিলিপ্পো গ্র্যান্ডি এবং জাতিসংঘের অনুন্নত স্থলবেষ্টিত ও ক্ষুদ্র দ্বীপরাষ্ট্রসমূহের বিষয়ক উচ্চ প্রতিনিধি রাবার ফাতিমা ইউনূসের সঙ্গে আলাদা সাক্ষাৎ করেন। নিউ ইয়র্ক অবস্থানকালে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আয়োজিত এক সংবর্ধনায় যোগ দেন অধ্যাপক ইউনূস। সেখানে তিনি ট্রাম্পকে সুবিধাজনক সময়ে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানান। এছাড়া নেদারল্যান্ডস, পাকিস্তান, ভুটান ও কসোভো সহ কয়েকটি দেশের সরকার ও রাষ্ট্রপ্রধানদের সঙ্গেও দ্বিপাক্ষিক বৈঠক করেন তিনি। প্রধান উপদেষ্টা আগামীকাল ঢাকায় পৌঁছাবেন বলে আশা করা হচ্ছে। একদিন তুমি পৃথিবী গড়েছ, আজ তুমি স্বপ্ন গড়বে, সযত্নে তোমায় রাখবো আঁকড়ে। এই প্রতিপাদ্যকে সামনে রেখে সারা দেশের মতো সিলেটেও আজ পালিত হচ্ছে আন্তর্জাতিক প্রবীণ দিবস। প্রবীণদের সুরক্ষা এবং অধিকার নিশ্চিতের পাশাপাশি বার্ধক্য বিষয়ে বিশ্বব্যাপী গণসচেতনতা সৃষ্টির লক্ষ্যে 1991 সাল থেকে এই দিবসটি পালন করা হয়। এ উপলক্ষে সিলেটেও বিভিন্ন সরকারি বেসরকারি সংগঠন নানা কর্মসূচি গ্রহণ করেছে। এর মধ্যে রয়েছে র্যালি ও আলোচনা সভা। সিলেট মেট্রোপলিটন পুলিশ কমিশনার আব্দুল কুদ্দুস চৌধুরী বলেছেন, আমি সবসময় স্বপ্ন দেখি নতুন প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে পুলিশি সেবা নিশ্চিত করতে। তার অন্যতম উদাহরণ হচ্ছে সিলেটে চালু হওয়া জেনি এ অ্যাপ। তিনি আজ দুপুরে জেনি এটির উদ্বোধন উপলক্ষে নিজ কার্যালয়ে সাংবাদিকদের সম্মেলনে এই কথাগুলো বলেন। কমিশনার জানালেন, 16 অক্টোবর থেকে সিলেটের মোগলাবাজার থানায় অ্যাপটির কার্যক্রম শুরু হবে এবং 1 মাসের মধ্যে পুরো সিলেট শহরের সকল থানায় এটি চালু করা হবে। অ্যাপটি ব্যবহারকারীদের জন্য সহজে পুলিশের সাথে যোগাযোগের সুযোগ তৈরি করবে। বিশেষ করে SOS বাটন ব্যবহার করে যে কোনো বিপদে পুলিশের সহায়তা পাওয়া যাবে। একটি ক্লিকেই সংশ্লিষ্ট থানার নোটিফিকেশন যাবে এবং পুলিশ ঘটনাস্থলে পৌঁছাবে। কমিশনার আরও জানালেন, যিনি এই অ্যাপটি প্লে স্টার ও আই সেন্টারে পাওয়া যাবে এবং এটি সিলেটের সকল নাগরিকের জন্য একটি শক্তিশালী নিরাপত্তা টুল হয়ে উঠবে। সিলেটের নিরাপত্তা ব্যবস্থার আধুনিকায়নে আরেকটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হচ্ছে শহরের সিসিটিভি মনিটরিং ব্যবস্থার উন্নয়ন। সারা দেশের মতো সিলেটেও শারদীয় দুর্গোৎসবের নবমী উৎসব পালিত হচ্ছে। সকাল থেকে শহরের বিভিন্ন পূজা মণ্ডপে ভক্তদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। ভক্তরা মহানবমীর পূজা অর্চনায় অংশ নিয়ে দেবীর চরণে অঞ্জলি প্রদান করেছেন এবং পরিবার, সমাজ ও দেশের কল্যাণ কামনায় প্রার্থনা করেছেন। নগরের পূজা মণ্ডপ ও বিভিন্ন এলাকা ঘুরে দেখা গেছে, ভোর থেকেই ভক্তরা নতুন পোশাকে উৎসবমুখর হয়ে উঠেছেন। বিশেষ করে শিশু, কিশোর ও নারীদের ভিড় ছিল উল্লেখযোগ্য। পূজা মণ্ডপগুলিতে ঢাক ঢোলের তালে ভক্তরা নেচে গেয়ে আনন্দ উৎসবে মেতেছেন। সিলেট মহানগর পুলিশ জানায়, পূজা মণ্ডপগুলিতে নিরাপত্তা জোরদার করা হয়েছে। প্রতিটি মণ্ডপে পুলিশ, র্যাব ও আনসার সদস্য মোতায়েনের পাশাপাশি স্বেচ্ছাসেবকরাও দায়িত্ব পালন করছেন। এদিকে শারদীয় দুর্গাপূজার মহানবমী পালিত হচ্ছে মৌলভীবাজারে। আজ সকাল থেকে পূজা মণ্ডপগুলিতে ভক্ত ও দর্শনার্থীদের প্রচণ্ড ভিড় পরিলক্ষিত হয়। বেলা 12টার সাথে সাথে জেলার গুরুত্বপূর্ণ পূজা মণ্ডপগুলিতে দর্শনার্থীদের ঢল নামে। এর মধ্যে সবচেয়ে বেশি নজর কাটছে শহরের ত্রিনয়নে, আবাহন ও মহেশ্বরী পূজা মণ্ডপ। এছাড়াও জেলার রাজনগর উপজেলার ঐতিহ্যবাহী পাঁচগাঁও এবং কুলাউড়া উপজেলার ঐতিহ্যবাহী কাদিপুর শিববাড়ি পূজা মণ্ডপে দর্শনার্থীদের উপচে পড়া ভিড় পরিলক্ষিত গেছে। প্রতিটি মণ্ডপে ভোগ, অঞ্জলি প্রদান ও প্রসাদ বিতরণের পাশাপাশি ঢাক, ঢোল, কাসর, উলুধ্বনি, শঙ্খধ্বনিতে মুখরিত। অপরদিকে আজ সন্ধ্যার পর মৌলভীবাজারের জেলা শহরের রামকৃষ্ণ মিশন পূজা মণ্ডপ প্রাঙ্গণে ধর্মীয় আলোচনা সভা ও জেলার সকল মণ্ডপে সন্ধ্যা আরতির পর সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। আগামীকাল দুপুর 2টা থেকে রাত 9টা পর্যন্ত নগরীর কিংব্রিজ সংলগ্ন সারদা হলে অনুষ্ঠিত হবে কৌমি কনফারেন্স 2025। সম্মিলিত কৌমি ফোরামের উদ্যোগে আয়োজিত এই
কনফারেন্সে আধুনিক বিশ্বে কওমি শিক্ষার চ্যালেঞ্জ, গবেষণা ও পেশাগত দক্ষতা অর্জন, জাতীয় অঙ্গনে শিক্ষার্থীদের দায়িত্ব সহ নানা বিষয়ে আলোচনা হবে। এছাড়া অনুষ্ঠানে ইসলামী সঙ্গীত পরিবেশন, কওমি ইতিহাস প্রদর্শনী, বইমেলা এবং একটি স্মারক সংকলন প্রকাশের আয়োজনও থাকবে। মৌলভীবাজার বিএনএসবি চক্ষু হাসপাতালের বহুতল হাসপাতাল কাম প্রশাসনিক ভবনের নির্মাণ কাজ শুরু হয়েছে। এতে ব্যয় হচ্ছে প্রায় 9.5 কোটি টাকা। প্রকল্পের আওতায় 10 তলা ভিত বিশিষ্ট 8 তলা হাসপাতাল কাম প্রশাসনিক ভবন, নারী পুরুষের জন্য পৃথক 300 শয্যা, 12টি কেবিন, 2টি লিফট, জেনারেটর সহ আনুষঙ্গিক কাজ অন্তর্ভুক্ত রয়েছে। প্রকল্পটি বাস্তবায়িত হলে প্রশাসনিক ও দাপ্তরিক কাজ, জটিল রোগীদের হাসপাতালে ভর্তি থেকে সেবা গ্রহণ সহ অন্যান্য সুযোগ সুবিধা বৃদ্ধি পাবে। এলজিইডি তা বাস্তবায়ন করছে। সবশেষে আবহাওয়া। সন্ধ্যে 6টা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে, সিলেট সহ পার্শ্ববর্তী এলাকায় আজ কোনো সতর্কবাণী নেই এবং কোনো সংকেত দেখাতে হবে না। আজ সিলেটে সূর্যোদয় হয়েছে 5টা 44 মিনিটে এবং সূর্য অস্ত যাবে 5টা 39 মিনিটে। সংবাদ শেষ হলো। আমাদের পরবর্তী স্থানীয় সংবাদ প্রচারিত হবে সন্ধ্যে 7টায়।